যে কোনো ক্রীড়া ইভেন্টে আমরা সাধারণত দেখে থাকি কি যে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড এটুক ধরা হয়, কিন্তু আপনি যখনই এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেন্থ এইট ধরাই বলবেন যে তারাও পুরস্কারটা পাবে, তখন সেখানে কিন্তু আপনি কম্পিটিশন আর খুঁজে পাবেন না। কিন্তু যখনই আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড দিবেন তখন কিন্তু সবাই যে 12 নম্বর যে আছে সেও কিন্তু আপনি থার্ড বা ফোর্থ সেকেন্ড হওয়ার জন্য বা ফার্স্ট হওয়ার জন্য এক ধরনের একটা চেষ্টাটুকু করবে বা চ্যালেঞ্জটুকু নেবে। এর ফলে যেটা হয় যে তার গুণগত মানটা একটু উন্নত হয় এবং তার আরও স্পিরিটটা বাড়ে, জেতার জেদ বাড়ে, চ্যালেঞ্জ বাড়ে। তো এটা যখনই আপনি কমিয়ে দিবেন তখন দেখবেন যে না খেলতেই তো পারবো, সমস্যা নেই। তো এই জিনিস যখনই চলে আসবে তখন দেখবেন যে আপনি ওই যে যেটা বললেন যে গুণগত মানটা কমে যাবে বা খেলার যে এক ধরনের আকর্ষণ থাকে সেটা হয়তো আমরা একটু ডিপ্রাইভড হব বা সেই ধরনের খেলা আমরা হয়তো দেখতে পাবো না। কিন্তু ওই যে অনেকে বলে থাকেন যে না এর ফলে যেটা হয় যে হয়তো এরকমভাবে মানে বিশ্বকাপ বিশ্বায়নটা যদি হয় তাহলে কোনো একদিন হয়তো এই সুযোগে বাংলাদেশও হয়তো সুযোগ পেতে পারে। কিন্তু আমি সেই ধরনের ওই পেছন দরজা দিয়ে সুযোগ নেওয়ার জন্য পক্ষে না। আমার কথা হলো যে যদি 32টা দল খেলে সেই 32টা দলের মধ্যে বাংলাদেশকে সুযোগটা নিতে হবে, এটার জন্য আপনাকে 80টা দল বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এবং সেটা যদি করেন আপনি তাহলে দেখবেন যে যেটা খুব চমৎকার করে বললেন মামুনুল, যে 4 বছর পর পর যে কম্পিটিটিভ একটা ফুটবল দেখার জন্য আমরা বসে থাকি সেটা তখন দেখবো না। তখন কিন্তু আমাদের কাছে সেই ইংলিশ প্রিমিয়ার লিগ অথবা আপনার লা লিগার খেলাই বেশি আকর্ষণীয় মনে হবে। আকর্ষিত মনে হবে।